যখন কোনো সন্তান ছিল না, আল্লাহর কাছে চাওয়ার পর একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। বাবা মার সন্তান হয় না 10 বছর পরে 15 বছর পরে যদি একটা বাচ্চা বেবি যদি দুনিয়াতে আসে, একটা সন্তান যদি হয়, ওই বাবা মার কাছে ওই সন্তানটা কতটা মূল্যের, কতটা দামের হয় তারাই কেবল ভালো বুঝতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তান ইসমাইল এতটা প্রিয়, এতটা আদরের, এতটা কাছের, এতটা মায়া মমতার স্নেহ ভালোবাসার বন্ধনে গাঁথাময় হয়ে আছে। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসলো, ইব্রাহিম তোমার সে আদরের ছেলে ইসমাইল এবং তোমার সেই স্ত্রী হাজেরা দুজনকে মক্কার বিরান মরুভূমি, নির্জন জায়গা, যেখানে জনমানবহীন শূন্য জায়গা, মানুষের বসবাস নেই, যেখানে পানি নেই, খাদ্যের ব্যবস্থা নেই, মরুভূমি, এমন একটা জায়গায় গিয়ে রেখে আসো। এটা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় আদরের পুত্র ইসমাইল ও তার প্রিয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে মক্কার বিরান ভূমিতে ছেড়ে দিয়ে আসলেন, যখন আল্লাহর আদেশ আসলো আর আদেশ অনুযায়ী তিনি আল্লাহর হুকুম মানলেন, এটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা কঠিন পরীক্ষা। সুবহানাল্লাহ, এটাও ছিল একটা কঠিন কি পরীক্ষা। আমাকে আপনাকে যদি বলতো, যদি 10-15 বছর 20 বছর হয়ে গেছে সন্তান হয় না, 20 বছর পর 15 বছর 10 বছর পর একটা সন্তান হয়েছে, এখন যদি বলে এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাদ্যের ব্যবস্থাও নাই, এমন নিরান বিরান ভূমি, এমন একটা জায়গায় এই কলিজার টুকরা সন্তান আর স্ত্রী নিয়ে রেখে তুমি থাকবা না, তোমাকে ব্যাক করতে হবে, চলে আসতে হবে। আমরা হয়তো অনেকে এখানে ফেল মারতাম, এই পরীক্ষায় অনেকে কি ফেল করতাম, অনেকে হয়তো রাজি হতাম না, অথবা নিয়ে যেতাম, কাছাকাছি যাওয়ার পরও আবার ব্যাক করতাম, চলে আসতাম না, সম্ভব না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাও ছিল ইব্রাহিমের জন্য একটা পরীক্ষা। বার্ধক্য জীবনের শেষ বয়সে এসে বহু আকাঙ্ক্ষার স্বপ্নসাদ, দিবারাত্রির প্রার্থনার ফল, পরিবারের একমাত্র আশার আলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ পালনার্থে ফানি ও জনমানবহীন বিরান ভূমি, মরুভূমিতে রেখে আসলেন। এই সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ। বলেন, এই সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ। অথচ একবারও ওদেরকে যে রেখে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, একবারও তাকান নাই। কারণ যদি তাকান, পিছনের দিকে যদি তাকান, তাহলে দেখা যাবে যে সন্তানের জন্য পিতৃস্নেহটা উতলিয়ে উঠবে, দরদটা উতলিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে বেশি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে শক্ত করে, নিজের মনটাকে শক্ত করে তিনি পিছনের দিকে না তাকায়া রেখে তো আসলেন, চলে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যেন পিতৃস্নেহ যেন উতলিয়ে না উঠে, আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে যেন কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি যেন পরিলক্ষিত না হয়। কারণ এখন যদি সন্তানের দিকে তাকায়, কয়েক কদম সামনে দেয়, আর যদি সন্তানের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, তাহলে দেখা যাবে মায়ার মমতার বন্ধনটা উতলিয়ে উঠবে। এই ক্ষেত্রে দেখা যাবে আল্লাহর আদেশ বিধানটা মান্য করার ক্ষেত্রে কুটি বিচ্ছেদি ঘটতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একবারও সেদিকে না তাকায়া চলে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে? কথা বললেন না, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা আল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা দিলেন, সূরা আল ইব্রাহিম। সূরা আল ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ বলেন, ইব্রাহিম তখন বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم
ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন রবের কাছে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, হে আমার রব প্রতিপালক, আমার আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যে আমার নিজের এক আওলাদ, নিজের এক বংশধরকে আপনার পবিত্র ঘর বাইতিকাল হারাম, যে এই বাইতিকাল মুহাররাম আপনার পবিত্র ঘরের কাছে আমার এক সন্তানকে, বংশধরকে আমি অনাবাদ জায়গায় বসবাস করালাম। এটা কার কাছে বলতেছেন? কথা বুঝতে হবে, কার কাছে বলতেছেন? যে তিনি বলতেছেন, দোয়ার মধ্যে বলে দিয়েছেন যে এই জায়গার পরিবেশটা কেমন। কথা বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বুঝাতে চাচ্ছেন, আল্লাহকে বলতে চাচ্ছেন যে আল্লাহ, আমি আমার বংশধর মানে আমার আওলাদ মানে আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন একটা জায়গায় রাখলাম আপনার আদেশে, যেই জায়গায় অনাবাদ জায়গা, যেখানে কোনো আবাদ হয় না, যেই জায়গা হচ্ছে জনমানবহীন শূন্য একটি জায়গা, মরুভূমি, যেখানে খাদ্য নাই, যেখানে পানি নাই, যেখানে মানুষ বসবাস নাই, এমন একটা জায়গা রাখলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমার রব, লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহু আকবার বলেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না প্রথমে, আমরা হলে এত কথা না বলে বলতাম, শুধু এতটুকু বলতাম যে আল্লাহ, তোমার আদেশ পালনার্থে আজকে আমার এই দশা, হ্যাঁ, আজকে আমার ছোট দুধের বাচ্চা সন্তানের আজকে এই দশা, ঠিক আছে, তারপর তুমি খুশি থাকো, ঠিক না? তুমি খুশি থাকো, তো তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাদেরকে থাকার খাওয়ার যা কিছু লাগে সব কিছু তুমি দেখো। এই কথাই তো আগে বলতাম নাকি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বলছেন, কিন্তু এটা একটু পরে বলছেন, আগে বলছেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আমার রব, তোমার কাছে বলি, লিইয়ুকিমুস সালাহ, আমার এই বংশধররা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। দেখেন, এখানে খানা নাই, পানি নাই, মানুষ নাই, কিন্তু তিনি প্রথম বললেন লিইয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে এরা না, শুধু বংশ পরম্পরায় যত সন্তান আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে যত সন্তান আমরা যারা আসতেছি, আসবো, যারা আসছি, যারা আসবে কিয়ামত পর্যন্ত, এজন্য সেই জায়গার মানুষগুলো নামাজি হয়েছে, নামাজের প্রতি গুরুত্ব, তারা নামাজ কায়েম করে। আলহামদুলিল্লাহ বলেন। আর যাই করে তোরে নামাজ, তারা কি করে? নামাজ ছেড়ে দেয় না। আমাদের দেশের মানুষের মতো না, তারা নামাজ ছেড়ে দেয় না, কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আমার রব, তারা যেন নামাজ কায়েম করে। এবার তিনি তার সন্তানদের জন্য তার অবস্থান কথা বললেন, যে তিনি বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি কিছু মানুষের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন, কিছু মানুষের দিলটা, অন্তরটা তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন, এবং তাদের জন্য, তাদের রুজির জন্য, তাদের রুটি রুজির জন্য ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। এজন্য সৌদিতে, এজন্য সে অঞ্চলগুলিতে এত ফল ফলাদি, এত রিজিক হয়েছে, তারা খেয়ে শেষ করতে পারছেন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কি? দোয়ার ফসল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করি যে এই জাতিটা, আমার এই বংশধররা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। এরা তোমার কৃতজ্ঞতা কি করবে? প্রকাশ করবে।